হ্যালো জান, কেমন আছো তুমি? হ্যাঁ জান, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ জান, আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তেও ভালো থাকতে পারি না, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জান, আমি তো সেটা ভালো করে জানি। তাহলে এখন কি করবো বলো? হ্যাঁ জান, তুমি তো জানোই তোমার সাথে আমার অনেকদিন হলো দেখা হয় না। তো কালকে তো 14ই ফেব্রুয়ারি, তোমাকে তো বলছিলাম যে ফ্রেন্ডের বাসায় যাব। ওরা তো রুম টুম সব ঠিক করে রাখা হয়েছে। তাহলে তো তুমি কালকে আসতেছো কনফার্ম, তাই না? হ্যাঁ জান, সেটা তোমার ভালো করে মনে আছে। আগামীকাল 14ই ফেব্রুয়ারি। তুমি কি কোনো রুম টুম ঠিক করছো? হ্যাঁ জান, তাহলে ওই কথাই, আগামীকাল 10টার সময় ফ্রেন্ডের বাসায় যাব। তুমি কিন্তু মনে রেখো, যেভাবেই হোক তোমার বাবার চোখ ফাঁকি দিয়ে তুমি চলে আসো। মেয়ে তো দেখতেছি বাজে পথে চলে যাচ্ছে, মেয়েকে শুধরানো দরকার। হ্যাঁ আচ্ছা জান, কাল আব্বু তো সবসময় বাসায় থাকে। আমি যে করে হোক আব্বুর কলেজের ছুটি দিয়ে হোক আর যে করে হোক কালকে ম্যানেজ করে আমি তোমার কাছে 10টার দিকে পৌঁছে যাবো। আচ্ছা জান, তাহলে ওই কথাই, আগামীকাল 10টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো, কেমন? ওকে জান, ঠিক আছে। এখন যে কোনো সময় আব্বু বাড়িতে আসতে পারে। মা সাদিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? কথা বলো। হ্যাঁ বাবা, আমার আমার কলেজে একটু কাজ ছিল। এত সকালে কিসের কাজ তোমার? বান্ধবীদের সাথে একটু কাজ ছিল, এই কারণে বাবা একটু বের হচ্ছে। মা দেখো, এখন তুমি অনেক বড় হয়ে গেছো, এখন তোমাকে শাসন করাও ঠিক না। তবে আমি তোমাকে একটা কথা বলি, আজকে 14ই ফেব্রুয়ারির জন্য তুমি ঘুরতে যাচ্ছ, এমন কোনো কাজ করো না যে তোমার সতীত্ব নষ্ট হয়ে যায়। তোমার একটা ইজ্জত আছে, যে ইজ্জত নষ্ট হয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবে না। 14ই ফেব্রুয়ারি যাবে আসবে, কিন্তু তোমার সতীত্ব যদি কোনো পুরুষের কাছে হরণ হয়ে যায়, সেই সতীত্ব আর কখনো ফিরে পাবে না। মা দেখো, প্রত্যেকটা পুরুষ 25 বছর পর্যন্ত পরিশ্রম করে একটা সতীত্ব মেয়ে পাওয়ার জন্য, কিন্তু তুমি এমন পথে পাওয়া পারেছো যে তোমার অনায়াসেই তোমার সতীত্ব অন্য পুরুষের কাছে তুমি বিলিয়ে দিচ্ছ। বাবা আমার ভুল হয়েছে, আমি অনেক খারাপ কথা আমি পা বাড়িয়েছি। বাবা আমি চাই না আমার জন্য আপনার সম্মান নষ্ট হোক। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এর জন্যই অনেক কিছু। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। আসলে আমাদের ভিডিওটা মূলত বানানোর মূল উদ্দেশ্য হলো এটা, যে 14ই ফেব্রুয়ারি দেখা যায় যে অনেক ফ্যামিলিতে মেয়েদের শাসন না থাকার কারণে এভাবে হাজারো ছেলের কাছে প্রত্যেকটা নারী সতীত্ব বিক্রি হয়ে যাচ্ছে। তা আমরা চাই, মানে আমরা ভিডিওটা বানাচ্ছি হলে মূলত এই কারণে, যে প্রত্যেকটা বাপ মা যেন সচেতন হয় এবং 14ই ফেব্রুয়ারি থেকে যেন তার মেয়েগুলোকে যেন তারা নজরবন্দি করে রাখে, যে প্রত্যেকটা মেয়ের যে একটা সতীত্ব আছে, যে তার একটা ইজ্জত আছে, যে প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা ইজ্জত হলো একটা স্বামীর একটা হক, সে হকটা যেন সে নষ্ট না করতে পারে বিয়ের আগে। এ কারণে প্রত্যেকটা মা বাপকেই সচেতন ভাবে আমরা এই কারণে ভিডিওটা বানানো হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের মেয়েকে সচেতন ভাবে রাখবেন, চোখে চোখে রাখবেন, যে অন্তত 14ই ফেব্রুয়ারিতে যেন এরকম কাজটা যেন না করতে পারে। ধন্যবাদ।